আগে তো দেখছিলাম ফটোশ্যুট করলাম, তার পিছিয়ে কত কত গল্প শেয়ার করছি। বাট ফটোশ্যুট করতে করতে আমি তো পুরো ক্লান্ত ক্লান্ত হয়ে পড়ছি, তার উপরে আবার কিন্তু দুপুর না খেয়ে বেরোইছি। কারণ তোমরা জানো আমি একজন বাড়ির বউ, তো সেক্ষেত্রে আমার সংসার সমস্ত কাজ টাজ করে আসার সময় দুপুরে খাওয়ার আর সময় হয়নি। সো প্রায় 2-3 ঘন্টা এখানে ছিলাম। তো অনেক ফটোশ্যুট করার পরে এখানে কিন্তু আমার ভাই বোন, আমার ননদ, আমার ছেলে মেয়ে সবাই ছিল। তো ওদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়া প্লাস হচ্ছে কিছু খাওয়াটা অবশ্যই প্রয়োজন, কারণ সবাই তো আমার পিছিয়ে অনেকটা সময় নষ্ট করছে, প্লাস হচ্ছে আমার বাচ্চা কাচ্চা করে দেখে রাখছে। দেন সবশেষে আমি একজন মা, তো আমার ছেলের বলতেছে মা আমি কিছু খাবো। দেন আমরা এসে বললাম এখন রেস্টুরেন্টে খাওয়ার জন্য। সেখানে আমরা খেলাম গরম গরম মোমো, দেন চিকেন ভেজিটেবল নুডলস আর ছিল ফিঙ্গার্স। সো অনেক কিছু খাওয়া দাওয়া করছি, কারণ সবচেয়ে বড় কথা কি খুবই ক্লান্ত হয়ে পড়ছি, আর হচ্ছে খুব ক্ষুধা লাগছিল। কারণ দুপুর সেই 4টা বাজে বেরোছি, 4টা 5টা 6টা প্রায় 3 ঘন্টার মধ্যে মানে মানে ফটোশ্যুট করছি প্লাস ভিডিও। হয়তো তোমরা 2-1 সেকেন্ডের ভিডিও দেখো মনে করো হ্যাঁ কত যেন শান্তি, কিন্তু না, এই 2-1 সেকেন্ডের ভিডিও করতে যে আমাদের কতটা কষ্ট হয় সেটা আমরা যারা ভিডিও করে যারা কন্টেন্ট তৈরি করে তারা আমরা খুব ভালো মতনই বুঝি। দেন যদিও আমি তেমন সুন্দরভাবে করতে পারি না, বাট চেষ্টা করি। বাট আমি কিন্তু অনেক মানে বড় বড় যারা ভিডিও করে ব্লগার তাদের থেকে দেখে দেখে শেখার চেষ্টা করি। সো প্রচণ্ড ক্ষুধা লাগছিলো, দেন তাড়াতাড়ি করে এখন খাইলাম। ভাই পেটের মধ্যে যেন ইন্দুর দৌড়েছে এরকম একটা অবস্থা। অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও করি, সেই ভিডিওকে কাটকুট করে ভয়েস দিয়ে এডিট করে আপলোড দেওয়াটা অনেকটা কষ্টে। সো যাই হোক, আমার কাছে এই কাজটা ভালো লাগে, দেন আমার কাছে মনে হয় যে ভালো লাগে, দেন আমি করি। সো যাই হোক, তোমাদের কাছে পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানি। আর সবশেষে একটাই কথা বলবো, আমার জন্য, আমার মেয়ের জন্য, আমার পরিবারের জন্য তোমরা অনেক অনেক দোয়া করো। সো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।